আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো পাকা আমের ম্যাঙ্গো কেক। আসলে আম দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় আসলে না দেখলে বিশ্বাসই করবে না। আর পাকা আমের এই কেক খেতে এত ভীষণ মজা, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন যেহেতু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তাই ঝটপট কিন্তু বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে এভাবে পাকা আম দিয়ে কিন্তু কেক বানিয়ে দিতে পারেন। তো আজকে কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করি। তো প্রথমেই কেক বানানোর জন্য আমি আজকে ব্লেন্ডারে বিট করে তারপর কিন্তু কেকটা বানাবো। তো তার জন্য ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি পাকা আম, একটি বড় সাইজের একটি পাকা আম আমি কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিব মিষ্টির জন্য এখানে চিনি, আমি এখানে 1.25 কাপ চিনি ব্যবহার করছি। আর দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। এখন দিয়ে দিবে এর মধ্যে তেল, 1/2 কাপ পরিমাণ এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে আমি ব্লেন্ডারে বিট করে নিব 1 থেকে 2 মিনিটের মতো। তো 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে বিট করে নিয়েছি। আর এটাকে কিন্তু একদম স্মুথ করে বিট করতে হবে। দেখেন কতটা স্মুথ হয়েছে। আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো সবগুলো পিউরি আমি মিক্সিং বলে নিয়ে নিলাম। আর এটাকে কতটা স্মুথ করে আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখেন, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এর শুকনো উপকরণ দিব। তো শুকনো উপকরণ দেওয়ার আগে আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। তো তার জন্য এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি একটা চালনি বসিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে আটা। আমি আজকে আটা দিয়ে কেকটা বানাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ। এখানে কিন্তু আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন বা প্যাকেটের আটাও ব্যবহার করতে পারবেন। দুটো দিয়েই কিন্তু কেক খুব ভালো হয়। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে একটু চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে এখন সব কিছু আবার একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে সব উপকরণ আমি একসঙ্গে বাটির মধ্যে ঢেলে দিব। এখন চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একটু চেলে ব্যবহার করার জন্য, তাহলে কেকটা কিন্তু অনেক সফট আর স্মুথ হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। তো দুধটা দেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি। তো হ্যান্ড উইচটা দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প কয়েক ফোঁটার হবে এখানে। আপনারা এটা আসলে অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। তা আমি এটা জাস্ট একটু কালারটা গাঢ় করার জন্য এখানে আমি ফুড কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো সব কিছু মেশানো হয়ে গেলে এখন আমি হ্যান্ড উইচটা সরিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা একদম রেডি। আর এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। তো এখন আমি একটা সরিয়ে একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। তো কেক মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে তারপর কিছুটা আটা এভাবে ছিটিয়ে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু এখানে বেকিং পেপারটাও বিছিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে এখন বেকিং পেপার ছিল না, তার জন্য আমি এভাবে আটা ছিটিয়ে তারপর এভাবে ফোল্ড করে নিয়েছি। আর বাকি যে এক্সট্রা আটাটা ছিল সেটা ফেলে দিয়েছি। তাহলে দেখা যাবে যে কেকটা কিন্তু খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে। তো সবগুলো কেকের ব্যাটার এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। আর অল্প কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি একটা কাপকেক বানাবো তার জন্য। তো সবগুলো ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে নিচ্ছে যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে। আর এইদিকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু আর স্টান দিয়ে আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো এটার মধ্যে এখন আমি এটা বসিয়ে দিলাম। এখন একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 50 মিনিট পর। আমার এই কেকটা বেক হতে প্রায় 50 মিনিটের মতো আমার সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো একটি টুথপিকের সাহায্যে আমি একটু চেক করে নিয়েছি ভেতরটা হয়েছে কিনা। তো ক্লিন এসেছে টুথপিকটা, তার মানে ভেতরটা হয়ে গেছে। তা আমি এই কেকটা নামিয়ে ঠান্ডা করে নিব এখন। তো কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছে যাতে করে কেকটা খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসে। তার অবশ্যই কিন্তু কেকটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, না হলে দেখা যাবে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো আমার ছুরি দিয়ে সাইড থেকে ছাড়ানো হয়ে গেলে এখন আমি কেকটাকে বের করে নিচ্ছি একটা প্লেটের উপরে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কেকটা। আর কেকটা কিন্তু অনেক সফট আর অনেক নরম হয়েছে। দেখেন কত তুলতুল করছে, একদম নরম সফট হয়েছে কেকটা। তো আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন।
আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখেন কেকটা মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। তো বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট বাচ্চাদেরকে বা বড়দেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, যাতে করে নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।